সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে, মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে, মুসলমান মাত্রই আখিরাতকে কলিজার মধ্যে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবে। দুনিয়া শুধুই বকদরে জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই জন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজেরে নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের ফাঁসে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, উদ্দা একেবারে ধোকা খাইলে আর কি। মানুষের বুঝে আর কাম নাই, বইয়ে বইয়ে তোমার ছবি চাওয়ানোর, তুমি যে এটা ঢকের। আরে বাপরে, আপনি একেবারে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আমরা সাইতো মানুষ একবারে লাইন ধরছে, সিরিয়াল ধরছে, শুধু শুধু একেবারেই শুধু শুধু নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে। তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে, খোদার কসম বন্ধু কেউ খবর নিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর নেন। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে, কেউ খবর নেন, কেউ খবর নেই। আপন মা বাবাও খবর নেয় না, খালাস যা। এই জন্য আমার অনুরোধ রইল, একটা ছেলেও যদি বুঝে থাকো, নিজেরে নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন, কুওয়াত। কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিলেও যৌবন। এজন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। অল্প কিছুদিনের মধ্যে একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, ওমরের মৃত্যু হলো। সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। এখন আখিরাতের প্রস্তুতি কি? আখিরাতের প্রস্তুতি দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো কি ভাই? তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া যদি বান্দা আল্লাহ তাআলার সামনে বুঝাইয়া দেয়, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা তাকওয়া দাও, জান্নাত নাও। তাকওয়ার মধ্যে ঈমান আছে। তাকওয়া এটা সর্বব্যাপী শব্দ, কোরআনুল কারীমের অসাধারণ শব্দ তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সে তাকওয়ার ফিকির করে। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া,
সমস্ত আদেশ পালন করা। খালাস। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করো। বান্দা আমি ঈমান দিছি, তোমারে ধরে নাও। তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, মুমিন পরিচয় দিচ্ছ, কালেমা উচ্চারণ করো, তোমার ঘর মুসলমান, বাবা মা মুসলমান, তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছো, আমি দয়া করে দিছি। 72 বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি, 72 বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি, 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি। ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু উনি কালেমা পড়ে না। উনি বললেন আমি এটা পড়তাম না। 72 বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে, সেই ছোট্টবেলার 2 বছর থেকে কত হাজার বার লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি। এই নিয়ামতের কি শুকর বলেন, এই নিয়ামতের কি শুকর? ওই বেটা যে 72 বছর বয়সেও কোনোদিন কালেমা পড়তে পারে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলমান তো আমরা পরিচয়ই দেই। এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে একজনও ইনশাআল্লাহ সংকোচ করবে না। ঠিক কিনা বলেন না? মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো, তো একটু বাইবেল হুজুর কমুনি, এমন কেউ বলবে? না না না, এত বড় গাদ্দার কেউ নাই। তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি, সে সংকোচ করে না, লজ্জিত নয়, বিব্রত নয়। তো এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, কালেমা দিছেন, মুসলমানের পরিচয় দিছেন। এবার আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর বন্দেগীতে লেগে থাকি। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব। শর্ত হইল মুত্তাকি হয়ে আইসো। কি হয়ে আইসো? গুনাহমুক্ত জীবন নিয়ে আইসো, আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাইকে খাইতে দেয়, দুনিয়া সবাইকে পান করতে দেয়, উপভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহ তাআলা আম দস্তরখান, দুনিয়া আল্লাহ তাআলার খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা সবাইকে খাইতে পড়তে দেয়, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিছে, মূসা নবীকেও দিছে। রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে নমরুদকেও দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিছে। দিছে কিনা বলেন? তাহলে এখানে সবাইকে দেয়। এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে, কুকুর বিড়ালকেও আল্লাহ রিজিক দিতেছে। কিন্তু আল্লাহর কসম, মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ তাআলা কোনো নাফরমান, কোনো পাপী, কোনো বেঈমান, কোনো অবাধ্যকে এক ঢোক পানি পান করতে দিবে না। এখনকার খাইয়া পইরা আরামসে আসো ভাই, মনে করো না এভাবেই চলবে না বন্ধু। আল্লাহ এটা সুযোগ দিছে, কোরআন শরীফে আছে, এখনই শুনাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতে তাকওয়া নিয়ে আইসো, গুনাহমুক্ত জীবন, গোলামিওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন। আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি, তো নামাজ কার জন্য ভাই? ছেলেরা, তোমাদের কাছে আমি হাত জোর করে বলি, আরে মুসলমানের সন্তান তুমি যদি নামাজ না পড়ো, তো দোস্ত আমার, নামাজ পড়বে কে? আমরাই যদি হালাল না খাই, তো কার জন্য এই বিধান? 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানি, এই রক্ত ঝরানো 23 বছরের অবিরাম মেহনত, তাহলে কার জন্য? কার জন্য তিনি তায়েফে পাথরের আঘাত সইলেন? কার জন্য তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন? আমাদের জন্যই তো। তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সুন্নাত, নবীর দ্বীন, নবীর মেহনত, এটা যদি আমাদের কাছেই পছন্দ না হয়, তো পালন করবে কে? বলেন ভাই। আমি ছেলেদেরকে এই জন্য বলি প্রতিদিন, যে নওজোয়ান, সারাদিনে একবার হইল
ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত ভরা ছবিটা দেখো, গাজার নারীর কান্না দেখো, মজলুমের রক্তে, মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা গেছে। এত মানুষের মৃত্যু, এত মুসলমানের রক্তে ভেজা লাশ, এত কিছু দেখা এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে যাচ্ছে, সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটায়, আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না। না না, এটা ইনসাফ হয় না। তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে গড়াগড়ি খাইতেছে, এই সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা? এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? এতটুকু বিবেক দিমাগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? চোখের সামনে প্রতিদিন মুসলমানের লাশ ধরাচ্ছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা। কি পরিমাণ মুসলমানকে এই পর্যন্ত শহীদ করে দিছে। একজন মুজাহিদকে দাঁড়াইতে দেয় না, একজন কমান্ডারকেও দাঁড়াইতে দেয় না। এই জন্য ভাই, আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে, যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত ঝরাবে, আর আমরা কোনোদিন ঝরাতে হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে তো না? তো দয়া করে নিজেদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমার বাপ চাচারা আপনাদেরকেও অনুরোধ, আপনারা বাবারা সন্তানের ফিকির করেন, ফার্নিচারের না। ছেলেটার ফিকির করেন, মেয়েটার ফিকির করেন, স্ত্রীর পর্দার ফিকির করেন। এই বেটি কেমনে পর্দানসীন হবে এইটা বলেন, ছেলেটা কেমনে নামাজি হবে এটা। খাট দুর্বল হইলেও চলবে, সোফা না হইলেও চলবে, জীবন কাইটা যাবে, কিন্তু বেনামাজি সন্তানের জীবন কাটবে না। বেপর্দা স্ত্রী কষ্ট পাবে, আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, কষ্ট পাইবেন তখন। আদরের ছেলেটা, আমার ছোট মেয়ে, আমার ছোট ছেলে আছে মনে করেন, সবারই তো কি পরিমাণ আদর করি আমরা। আমার 3 বছরের মেয়ে, কি পরিমাণ আদর করি আমরা। সেই আদরের সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। আপনি সোফা দিয়া কি করলেন? খাট দিয়া কি করবেন? ফার্নিচার দিয়া কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে, গুনাহ থেকে বাঁচবে, নেক আমলে অভ্যস্ত হবে, সেজদা করবে, গোলামি করবে, আমার হুকুম মানবে, আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে জান্নাতের ছায়ায় থাকতে দেব। জান্নাতে কোনো রোদ হবে না, তাপ হবে না। ওয়া উয়ুন, এবং জান্নাতের ঝর্ণা ধারায় 24 ঘন্টা তাদের সাথে আমি আল্লাহ তাআলা তাদের পাশে বইয়ে দেব। বুঝছেন না? আরো বুঝলে আরো সুন্দর সুবহানাল্লাহ করবেন। অর্থ হইল জান্নাতে 4টি নহর 24 ঘন্টা থাকবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। কিন্তু এগুলো যে থাকবে, কেমনে থাকবো? একটা হলো মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে এই 4টা আছে, দুধ, মধু, মদ, পানি। আর আমগো সবাইরে বলছে যে আপনাদের যার যতবার দরকার, সবাইকে অনুমতি দেওয়া হইলো, শেষ হবে না, ক্ষয় হবে না, নিতে থাকেন, খাইতে থাকেন। তো তারপরেও তো খুশি, কিন্তু সমস্যা হলো এই যে এগুলো আহেনে ও পিছনের যারা, তারা এখান থেকে নিতে হইলে তারা কষ্ট করে আইতে হইব। তো এখন এই পুরাটা যদি জান্নাত হয়, আর পানি, দুধ, মধু, মদ যদি এই কোনায় থাকে, তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে বেটা আইতে হইব। তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে, তো আমার এই হাঁটাইলেন কেন? বুঝেন নাই? আমারে হাঁটাইলেন কেন? তা আল্লাহ রব্বুল আলামিন বলে না না বান্দা, এই জন্যই তো বলছি হাঁটতে হবে না। জান্নাতি বান্দা 24 ঘন্টা দাঁড়ানো, বসা, শোয়া, উপরে নিচে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে 24 ঘন্টা ওই 4টা নহর তার পাশেই বইতে থাকবে। আমগুড়ি এনে, আমনগুড়ি হেন, আপনারা আমগো এন থেকে আইয়া নেওয়া লাগতো না, আমরা আমনগর তাই নেওয়া লাগতো।
সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। অর্থাৎ মনে করেন জান্নাত এইটা, কিন্তু সবাইরে জান্নাতে থাকতে পুরাটাই সেন্ট্রাল এসি, কিন্তু এবারটা তো ফিসে, আমরা সামনে। এইটাও তো একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইসি ঠিক আছে, কিন্তু ফিসে তো বইতে হয়েছে, সামনে তো বইতে পারলাম না। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলছে না বান্দা, কোটি কোটি, যত হাজার লক্ষ কোটি জান্নাতি হোক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, সর্বাবস্থায় জান্নাতি মুতাকাবিলিন, পরস্পর মুখোমুখি থাকবে। কেউ কারো পিছনে পড়বে না, কখনোই সিস্টেমে নাই। যদি আপনি বলেন কেমনে, তো আমরা একসাথে থাকলেই তো তখন বলবো এই যে এমনে। আপনি আমারে বুঝাইয়া কইবেন, আমি আপনারে বুঝাইয়া কমু, চলেন নিয়ত করি জান্নাতি হই। আগে জান্নাতে গেলেই তো দেখবো যে কেমনে খাড় করাইলো, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করেন। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তাআলা বান্দার চাহিদা মতো জান্নাতে যাবতীয় ফল ফলাদি বক্ষণ করাবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলবেন বান্দা আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দিগির সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু নাজ নেয়ামত খাও, পান করো। বিমা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছো সেই বিনিময়। ওই যে কষ্ট করে সেজদা দিছো, রোজা রাখছো, হজ করেছো, হারাম থেকে বাঁচছো, আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমারে জান্নাতে দিয়ে দেব। ইয়ারিফুনাহা, কোরআন শরীফে আছে, আল্লাহর ফেরেশতারা বুঝায় দিবে ভাই সাহেব, এই যে আজকে 4 নভেম্বর 2024 সালে রোজ সোমবার দিন এশার নামাজের আগে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেই সুবহানাল্লাহর পুরস্কার। এইভাবে লেখা দিবে, এইভাবে বুঝাই দিবে। আপনার প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতিটা বন্দিগি, প্রতিটা হুকুম পালনের কোনটার পুরস্কার কি আসছে, এটা আল্লাহর ফেরেশতারা জান্নাতে বুঝায় দেবে। এরপর আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যদি বলে বান্দা জান্নাতি বলে আল্লাহ এই সবাইকে সবকিছু ভরপুর দিলেন, আল্লাহ বলেন আমি নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এবার আসেন তার ব্যতিক্রম কথা, এর উল্টোটা আল্লাহ বলতেছেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, তোমরাও মনে রেখো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। তো যদি বলি আল্লাহ যেহেতু তারে নাফরমানরে জাহান্নামেই দিবেন, তো এখন দুনিয়া খাওয়াইতেছেন কেন? তো আল্লাহ তাআলা বলেন এই কথাটাই আমি বলছি ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানকে বলে, এই বাপ, হারামখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন, দুশ্চরিত্র, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী আল্লাহর নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলে, নাফরমান দুনিয়া তোরে খাইতে দিছি, কুলু খা তুই, ও তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস কিন্তু ভাত খাওয়াইতেছি ঠিক, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু ছাড়বো না, অন ভাত খা। যেন আল্লাহ বলতেছে নাস্তা খাইতেছ নাফরমান, খাও নাস্তা, মনে রাখিস কিন্তু ফজরের নামাজ পড়স নাই, খা নাস্তা খা, ঠিক আছে। রাতের খানা খাইতে বসছত বেঈমান, খা, ঠিক আছে খাইতে দিলাম, তো মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ইন্নাকুম মুজরিমুন। ওই কয়দিন আগে রাশেদ ভাই, কয়দিন আগে আমি একজনের থেকে 100 টাকার একটা খরচ করছি, বেটার লোকের দাম কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দেন, তো হে রাজি হয়েছে, তো আমি 100 টাকার নোট দিছি, এবার দিয়ে সারছি, হেতে 20 টাকা দেয় না, 20 টাকা দেয় না আমারে। তা আমি বলছি এই কথাটা তারে যে ভাই ঠিক আছে তুই 20 টাকা নেও, তবে মনে রাখো এই 20 টাকা কিন্তু জুলুম করে নিছ, বুঝিনি আমার কথাটা। আল্লাহ বলতেছে বান্দা খাইতেছে 100 খাও, আরে নাফরমান খাইতে দিলাম দুনিয়া, কিন্তু মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু নাফরমান,
এটা কিন্তু হারামের টাকা, সুদের টাকা, আমি জানি, আমি টাঙ্গাইয়া ফিডুম। এই জন্য দয়া করে দুনিয়া খাইতে দিলেই খুব খুশি হওয়ার কিছু নাই। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই দেয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে আল্লাহ, তোমরা যারা মিথ্যাবাদী, পাপী, নাফরমান, সেদিন কিয়ামতে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন নাফরমান, এই জাহান্নামী কেমন জাহান্নামী, যে যতবার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রুকু, সেজদা, নামাজ পড়তে বলা হয়, লা ইয়ারকাউন, সে রুকু করে না, সেজদা করে না, নামাজ পড়ে না। আল্লাহ বলে বেনামাজি মনে রাখিস, খাইতে দিলাম দুনিয়া, তবে তোর জন্য লাঞ্ছনা আছে, দুর্ভোগ আছে, তোমার লাগে কিন্তু হিসাব আছে, মনে রাখো, ফিডা কিন্তু ঠিক করা আছে। এখন খাও। এখন ফাঁসির আসামিকেও খাইতে দেয়, কিন্তু একটু পরে ফাঁসিতে ঝুলা, ঠিক কিনা বলেন? সর্বশেষ আবার আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ। এই কথাইটা এই সূরা 50টা আয়াত, কথাটা শুনেন, 50টা আয়াত মোট এই সূরাটার মধ্যে। এই 50 আয়াতের মধ্যে 10 বার, মানে 10টা আয়াত শুধু এই কথাইটাই আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এই মিথ্যাবাদী, নাফরমান, তোর জন্য কিন্তু দুর্ভোগ হবে রে। আল্লাহ 10 বার কইছে 50 আয়াতের মধ্যে 10 বার এই কথাইটাই কইছে ঘুরে ঘুরে। এরে কষ্ট পাবি রে, এরে তুই কষ্ট পাইবি, এরে কষ্ট পাইবি রে, এইভাবে যেন আল্লাহ বলছে। তুই কষ্ট পাইবি বান্দা, তুই মার খাবি, তুই দুঃখ পাবি, লাঞ্ছনা সইতে হবে বান্দা। সর্বশেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, এই কথাটা বড় সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার ভাই এই শেষ আয়াতটা শুনেন। আল্লাহ বলছে বান্দা জানো, আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কালাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি তোমার উপরে নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ রসুল তোমার জন্য আমি দিয়েছি। তো আল্লাহ বলতেছেন বান্দা, সর্বশ্রেষ্ঠ কথা কোরআন দিলাম, সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, এরপরে আর কি দিলে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনতা? আমার কলিজায় সবচেয়ে বেশি নাড়া খায় কোরআনের যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা একটা। আমি কাঁপ দিয়ে উঠি, যাহায় মালিক কেমনে বলছেন এই কথাটি। আল্লাহ যেন বলছে বান্দা 23টা বছরে আমি এই কোরআন নাজিল করলাম, আর কেমনে বললে বান্দা তুই আমার উপরে বিশ্বাস কর? এর চাইতে দামি আর কি বলতাম আমি। নবী যেন বলছে উম্মত 23 বছরে আমি আর কত কাঁদলে আমার কথা তুমি শুনতে, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতটা ক্ষুধার কষ্ট সহ্য করলে তুমি আমারে মানতা? বলেন, এই কথা আল্লাহ বলছে। এই জন্য ভাই দয়া করে ওই আবার প্রথম কথা মনে রাখেন, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরেও আমরা যদি নষ্ট হয়ে যাই, আমরা যদি চরিত্রহীন হয়ে যাই, আমরা যদি আল্লাহর নাফরমান হয়ে যাই, জাহান্নামী হয়ে যাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বাবা চাচা আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমাকে সহ আখিরাতের ফিকিরে ইবাদত আমল হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল খানা আল্লাহ তাআলা কবুল করে নেন। চেহারার দিকে তাকায়া, দিল খোলা রেখে, কান খোলা রেখে, চোখে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত বেশি হয়। হৃদয়ের মধ্যে কথা পৌঁছে পরিবর্তনের মানসিকতা আসে। এক তো হলো আমি শুনলাম, তো আমি আমার মতো, আপনি আপনার মতো, নিজের দিলের মধ্যে কোনো তোলপাড় হইল না, শরীরের মধ্যে কোনো শিহরণ অনুভূতি জাগলো না, তো লাভ কি হলো? লাভ কি হলো? একজন লোক যদি মনে করেন
আজকে 20 বছর ধরে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে শুনে, মাগরিবে, এশায়, ফজর, এই 3 ওয়াক্ত নামাজ তো ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মানে আওয়াজ করে, তো সেই হিসাবে তো উনি শুনতেছে। তো কিন্তু দেখা গেল 20 বছরেও ওনার ভিতরে এই অনুভূতি জাগলো না যে আমার কোরআন শরীফটা তো আসলে অশুদ্ধ, হুজুরেরটা শুদ্ধ, আমার কোরআন শরীফটা শুদ্ধ করা উচিত, আমারটা তো এরকম না। এদ্দুর বিবেক যার জাগে নাই, অনুভূতি জাগে নাই, ধরে নেন যে উনি আসলে কিছু শোনেই নেই। নয়তো কমপক্ষে এতটুকু বিবেক তো জাগার কথা। যাচ্ছে এতদিনেও আমি হুজুরের পিছনে নামাজ পড়ি, অথচ হুজুর পড়ে কিভাবে, আমি পড়ি কেমন? ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়তে লাগলে 7-8 মিনিট সময় লাগে, আপনি 4 রাকাত সুন্নত পড়তে 2-4 মিনিটও শেষ হয়ে যায়। এটা কি নামাজ পড়ে? কি ধরনের সূরা কেরাত পড়েন? কি ধরনের আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়েন? তার মানে এটা বোঝা উচিত। তাহলে এই যে অনুভূতি সবচেয়ে বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা একটা বলছেন, এটা যে কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআনুল কারীম শুনলে আল্লাহ তাআলা বলেন তাদের শরীরের চামড়ার উপরে যে পশম এগুলো দাঁড়িয়ে যায়, শিহরিত হবে। এর কথা ছিল এই, শরীরের পশম দাঁড়ায় যাবে, শরীর নড়ে উঠবে, শিহরিত হবে, কিন্তু কোনো অনুভূতিই জাগে না। তো কেমন হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই তো কালেমা পড়ছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম শুনে কালেমা পড়ছেন। অসংখ্য সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দাওয়াত দিতেন কি দিয়া? কোরআন তেলাওয়াত করতেন, এইটাই দাওয়াত। কিছু কথা যা বলতেন তার চাইতে বেশি কোরআন পড়তেন। কোরআনুল কারীম এটাই উম্মতের সামনে পেশ করছেন। কোরআনুল কারীম পড়তে থাকছেন, আল্লাহর বান্দাদের দিল খুলতে থাকছে, অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। এজন্য আসলে এই অনুভূতি আমাদের, দেখবেন অনেক লোক আছে, শুক্রবার দিন জুমার নামাজে বয়ান হয়, মৌলানা সাহেব কষ্ট করে বয়ান করে, ওই সামনে বসে মাঝবয়সী বয়স্ক লোক পুরাটা টাইম বসে বসে জুড়ায়, জিমায়, এরকম জিমায়। তো আপনি এখানে বসে বসে জিমাইতে আসছেন, আপনার যদি ঘুমের এত চাপই থাকে তো আপনি মসজিদে আসছেন কেন? আপনি ঘরে ঘুমান, ঘরে আপনি বেড ইট নিয়ে নামাজ পড়ালেন, অসুবিধা কি? মানে এই যে বদ অভ্যাস, একেবারেই বদ অভ্যাস, আর কোনো কারণ নেই। যদি বলে না হুজুর উনি দুর্বল, তো উনি শনিবার রবিবারে এই টাইমে ঘুমায়নি। জিজ্ঞাসা আপনি যদি দুর্বল, আমি কি শুধু শুক্রবারে নি দুর্বল? বুঝছেন না? যদি দুর্বল হইলে তো বেটা পুরা সপ্তাহে দুর্বল। তো কই শনিবার রবিবারে তো উনি 12:30টার সময় ঘুমায় না। ওই সময় আপনি ওনারে বলে দেখেন না যে চাচা 12:40 বাজে, আজকে শনিবার ঘুমাইবেন নি? বলবে দের বেকুব, এখন নি ঘুমের টাইম। ঘুমাইলে কদ্দুর ঘুমামু, তো দুপুরে বাট্টাত খাইয়া না। তাহলে অন্য দিনের রুটিন এইটা, শুক্রবারে বসে বসে জুড়া। এইটা কারণ হলো বদ অভ্যাস। মূল কারণ হলো আল্লাহর কোরআনের প্রতি আজমতের অভাব, আখিরাতের ফিকিরের অভাব। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত এটা বলে, আল্লাহর কথা শুনতে গেলে যে জিমায়, মনে রাখতে হবে তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির নিঃসন্দেহে কম, আখিরাতের অনুভূতি নেই, আখিরাতের ব্যাপারে গাফেল। এজন্য তার কলিজার ভিতরেই এটা যে এগুলো আমার তেমন কোনো প্রয়োজনীয় বিষয় না। তাহলে হুজুরের চাকরি, শুক্রবারে ওয়াজ কদ্দুর করণ লাগে,
এটা হুজুরের ডিউটি, হুজুরে করে, আমার কি? আমার তো হইল আমার দুনিয়া, আমি খাইয়া দাইয়া দুনিয়া ভোগ করছি এই। কিন্তু যদি উনি বুঝতেন যে এই কথাগুলো আমার জন্য, এই কথাগুলো আমার আখিরাতের জন্য, তো নিশ্চিত শতভাগ মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের নওজোয়ান ছেলেরা, ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে, পিছনে বসে বসে দেখবেন এই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, দুষ্টামি, কথাবার্তা, মোবাইল টিপতেছে, এই মস্কারি করতে করতে হাসি রসিকতার মধ্যেই সময়টা পার করে এরপরে নামাজ শেষ হয়ে বের হয়েছে। দাখালা জাহেলান খারাজা জাহেলান, ঢুকছো মূর্খ, বাহিরও হইছে মূর্খ। অর্থাৎ আগেও কিছু জানতো না, এখনো কিছু জানে না, কারণ সে তো শুনেই না, এ জানবে কি, সে বুঝবে কি? সে তো এতে কোনো প্রয়োজনই বোধ করে না। অথচ ক্লাস 1-এর বাচ্চাও ক্লাস চলাকালীন এতটা গাফলতি করে না, টেলিভিশন দেখতেও কোনো আওয়াজ করে না, কারণ সে মনে করে ওর মধ্যে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে। কিন্তু আল্লাহর কোরআন থেকে তার জানার কিছু নেই, জুমার নামাজের বয়ান থেকে তার শেখার কিছু নাই, যার কারণে সে বহু মসজিদে দেখবেন দোতলা 3 তলার মধ্যে জুমার দিন পোলাফানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। অথচ মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, এতটুকু আকল যদি তার না হয়, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, একেবারে বাচ্চাও না, এদ্দুর দিমাগ তার হলো না যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে আওয়াজ করতে নাই, এখানে দুষ্টামি করতে নাই, এতটুকু দিমাগ তার কলিজার ভিতরে কেউ দিল না। কিন্তু মা তারে শিখাইছে, আব্বু মেহমানের সামনে থেকে নাস্তা নিবা না, টেলিভিশন দেখতে, কথা বলতে নাই, চুপ থাকো, সুন্দর করে দেখো তোমার আঙ্কেল আন্টিরা নাচতেছে, তুমি শিখো ভবিষ্যতে কিভাবে নাচবা, বুঝো নাই? তোমার সামনে অসভ্যরা নাচে, তুমি অল্প সময়ের ভিতরে কিভাবে অসভ্য হবা এটা শিখে নাও। চরিত্রহীন হইবা কিভাবে দেখে নাও, কেমনে প্রেম করে, কেমনে পরের মেয়েকে ভাগাইয়া নেয়, দেখো, শিখো, যাতে ভবিষ্যতে তুমিও এভাবে গড়তে পারো। অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান, নাফরমান, অসৎ, চরিত্রহীন, নিজের টাকা দিয়া, নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের টাকা দিয়া এই রঙিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামী বানাই দিয়েছে। এর চাইতে বড় অপদার্থ জালেম মা বাপ আর কেউ হইতে পারে। যে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা চলে, ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ, আর কিচ্ছু। আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? আপন সন্তান নষ্ট করে দিলেন, আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন। এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কি শিখবে? আখলাক শিখবে? ছেলেটা আখলাক শিখবে কোনো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নবীজি বলছেন, প্রত্যেক মা বাবা সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়, মা বাপ নষ্ট করে দেয়। নবীজি বলছেন, প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের হয়। দিন মানা, হয় যদি রুকু করতে না পারত বা রুকু করতে না হইতো, তাহলে তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না। তার যদি সেজদা করতে না হইতো, তো আল্লাহ তাআলা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না। শরীরের সক্ষমতা, যোগ্যতা, শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে। আমার কোমরে বাঁকা হয় না, আমারে আপনি বলতেছেন রুকু দিতে, তো এটা তো জুলুম, তো এটা কি এমন হুকুম? কথা বলেন না কেন? আমি দাঁড়াইতামে পারি না, আপনি আমারে বলতেছেন দাঁড়াইয়া নিয়ত বাঁধতে, তো তাইলে না অন্যায় হইতো, তাহলে না জুলুম হইতো। তাহলে দিন মানার পুরা যোগ্যতা দিয়ে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন।
এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। 90 বছর বয়সেও সে চাইলে আমারে সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে। শরীর অসুস্থ, বিকল্প সুরত আছে, দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে, বসে পারতেছেন না তো শুয়ে পড়েন, কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে? আল্লাহ তাআলা বলেন আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না, যে আগে সে রুকু দিতে পারত, কোমর বাঁকা হইতো, এখন আর হয় না, এমন না। এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা। যারা বাবারা আছেন তারাও, ছেলেরা আছো ভাই তোমরাও, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে, মহব্বত লাগবে, গ্রহণ করার মানসিকতা লাগবে। ওই বুট খাইবেন, বাদান খাবেন, জুড়াইবেন, জিমাইবেন, দুষ্টামি করবেন, তাংফাং করবেন, আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন, জানবেন, জি না, এটা হাটিমেটিম না, এটা কোরআন, এটা হেদায়েত, এটা মাউইজা, উপদেশ, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ, এটা খামখেয়ালি কিছু না। এটা গোটা কায়নাতের মালিক যিনি, তার কথা, তার কালাম। এটাকে আপনি সাধারণ কিছু মনে করছেন? যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর হেদায়েত, আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। বিহি, বিহি মানে এই কোরআন দ্বারা। এই জন্য কোরআনুল করিম যে পড়ে নাই মুসলমান, জওয়ান হোক আর বুড়া হোক, সে উপার্জনের কোনো কলা কৌশল, কামাই রোজগারি করার কিছু শিখছে হয়তো, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, সে কখনোই হতে পারবে না আল্লাহর কোরআনবিহীন। একেবারে পৃথিবীর সব ডিগ্রির আব্বাও যদি নিয়ে আসে, পৃথিবীর সব সার্টিফিকেটও যদি নিয়ে আসে, পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ুক, সে 10টা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসুক, উপার্জনের উন্নত কোনো কলা কৌশল, টাকা রোজগারের, জীবনে কামাই করার শিখছে, এটা ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মাধ্যমে অর্জিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে অর্জিত হয়। এজন্য যেই মা, যেই বাপ, যেই পুরুষ, যেই নারী আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, নিশ্চিত সে আলো থেকে বঞ্চিত। গন্তব্য তার জানা নাই, মঞ্জিল সে চিনে না, কোথায় গিয়ে সে থামবে এটা জানে না, ভাবছে শুধু এটাই জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে খাইয়া পইরা, হাসি খুশি কইরা, একটু আরাম আয়েশে কাটাইতে পারা, এটাই সফলতা। এটা যদি না হয় তাহলে ব্যর্থতা। সুখ পায় নাই মানে ঠিকমতো কামাই রোজগারি হয় নাই, সুখে আসি মানে ঠিকমতো কামাই রোজগারি করে খাওয়া পড়া ঠিকমতো চলতেছে, খালাস। তো এ তো দুনিয়া, কিন্তু আখেরাত, মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসরের ময়দান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা তার হাতে দিবেন। হ্যাঁ, আমল নামা নিয়ে 2টা কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, 2 নম্বর মিজানের পাল্লার মধ্যে ওজনের জন্য দিতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে গিয়া এই শেষ গন্তব্য থামবে। থামবে কোথায়? জান্নাতে কিংবা জাহান্নামে। এরপরেও শেষ হবে না, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। এই জন্য মানুষের কোনো শেষ নাই, মানুষ কি হয় না, শেষ হয় না কোনোদিনও না। আমাদের ভদ্রলোকরা অনেক সময় বলে তিনি 60 বছর বা 70 বছর জীবন কাটিয়ে এই 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 বিভিন্নমুখী কাজ করে জীবনের সমাপ্তি টানলেন। জি না, জীবনের সমাপ্তি টানা যায় না, হায়াতের কোনো সমাপ্তি হয় না, হায়াত স্থানান্তর হয়। বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে আসে, মায়ের জরায়ু থেকে একদিন পৃথিবীতে আসে, পৃথিবীতে বাচ্চাটা একদিন কিশোর হয়, তরুণ হয়, যুবক হয়,
বৃদ্ধ হয় অথবা তারই মাঝে কবরে চলে যায়। কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসেরাত, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম। তো সে শেষ হইল কোথায়? কথা বলেন না, শেষ হয়েছে কোথাও? না না, স্থানান্তর হয়েছে। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল কই আমরা, বলি না আমরা যে ইন্তেকাল করছেন। তো ইন্তেকাল মানেই স্থানান্তর, জায়গা নাড়ছে আর কি, শেষ হয় নাই, সমাপ্তি ঘটে নাই, মানুষের সমাপ্তি নাই। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আমরা যদি প্রত্যেকেই বুঝি যে কমপক্ষে একটা ছোট্ট সুন্দর পরিকল্পনা, একটা মানুষের থাকা, এটা একটা মানুষের সুস্থতার পরিচয়। এটা যে পাগল না, মাতাল না, তার সিরা না, এটার প্রমাণ যে সে তার জীবনের টার্গেট জানে। আপনি এখানে কেন বসলেন? বইলাম আরে এটা বুঝি কত হইল, মানে বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবে, আচ্ছা দিও একখানে নামাই, এটা বুঝি কত হইল, দুই বেটা পাগল। মানে সেটা কইব কিনা বলেন না? আরে কন্ট্রাক্টর এই কথাটা বলবে কিনা, দুই পাগল করতে করছে, কোন একখানে নামাই দিল, একখানে নামাই দিল হইল। কই যাও? যাই আরে। কি করো রে? ঘুরতে আসি। কিতা করো? এমনি ঘুরি। এমনি বুঝি মানুষে ঘুরে, বেওকুফ। আমাদের অনেক ছেলে পেলে দেখবেন, মানে পদার্থ না অপদার্থ না, না এটা প্লাস্টিকও না সিমেন্টও না, এটা কি হেইতেই কইতে পারতাম। কি করে বাজি? কি করো? হ্যাঁ, কিচ্ছু করি না, কিচ্ছু করে না। বিকাল 3টায় বের হইছে, রাত 11টা বাজে, 12টা বাজে। কি করছো এতক্ষণ? ঘুরছি। এতক্ষণ ঘুরলে তো কক্সবাজার যাই বেকার কথা, এতক্ষণ ঘুরলে তো আপনার কমপক্ষে গিয়া ফরিদপুর, মাদারীপুর পার হয়ে যাওয়ার কথা না, ঘুরছে। তো ঘুরবা কেন? কি উদ্দেশ্য জীবনের? যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো গন্তব্য জানা নাই, মঞ্জিল চিনে না, সে মানুষ না, সে মানুষ না। হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি মনে করছো বান্দা, এত বড় কায়নাত সাজিয়ে তোমাকে থাকতে দিলাম এমনি এমনি? এই রং তামাশা, ছেলেরা ভাই শোনো, ভাই আলাদা আলাদা শোনো নওজোয়ান, কি মনে করছি আমরা? এমনি এমনি বানাইছে। এই সূর্য ওঠে, চাঁদ ওঠে, সূর্য ডুবে, চাঁদ ডুবে, সকাল হয়, রাত হয়, আলো হয়, অন্ধকার হয়, রোদ হয়, বৃষ্টি হয়, এমনি এমনি এগুলো? আলো বাতাস, আমাদের জিন্দিগির এই সারা পৃথিবী জুড়ে, এই বৈচিত্র্যময় পৃথিবীর এই নড়াচড়া, এসব এমনি এমনি? এটা কোনো কথা? এতটুকু ভাবনা তো স্বাভাবিক মানুষেরই ভাবা উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি জানো আমি তো খ বললেই হয়ে যায়, কুন বললেই হয়ে যেত, তা আমি তো তোমার 1 সেকেন্ডেই বানাইতে পারতাম। কিন্তু আমি 9 মাস লাগায়া মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি তোমাকে 9 মাস টানা নিজের হাতে করে যত্ন করে বানাইছি এমনি এমনি? বলো কি বান্দা? আরে ছেলে বলো কি? সারাটা দিনে একবারও মালিককে চিনলা না, আল্লাহকে চিনলা না, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। আরে মানুষের বাচ্চা এত বড় অপদার্থ হয় কেমনে? মায়ের ঘরে জন্ম নিয়ে সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে, জানোয়ার হয় কেমনে? তুই কোত্থেকে আসলি বেটা? তোরে বানাইলো কে? তোরে পাঠাইলো কে? তোর মতো হাইওয়ান একটা সেজদা দেয় না যে তুমি জানোয়ার এই পৃথিবীতে হাঁটো কেন? এত পাগল বুঝি মানুষ হয়, এত তার সিরা বুঝি মানুষ হয়? মালিক চিনে না। আস্তাগফিরুল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এত মানুষের মৃত্যু দেখেও তুমি কি বুঝো না যে তোমাকে ফিরতে হবে? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে না? না বলেন না বাপ, যেতে হবে, ফিরতে হবে।
বলেন, সবাই বলেন, ফিরতে হবে আমরা তো। আল্লাহ তাআলা বারবার বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা তো আল্লাহর কাছে ফিরে আসবা। ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যে বাচ্চা ঘুড়ি উড়ায় হে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন তো না, সুতা যেটার মধ্যে কটে লাগায়, এটাই তো নাটাই, হাতে যেটা থাকে। তো বাচ্চা তো সুতা ছাড়ছে, ছেলেটা ঘুড়ি উড়াইতেছে যে, কিন্তু সে তো নাটাই ছাড়ে নাই। রব্বুল আলামিন বলেন আমি তো হায়াত দিছি, কিন্তু হায়াতের নাটাই তো ছাড়ি নাই। ঠিক সময় মতো আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে প্রতিদিন তো নিয়ে আসতেছি। কেউ চাইলেও মৃত্যু হয়, না চাইলেও মৃত্যু হয়। কারো প্রস্তুতি থাকলেও মরে যায়, কারো প্রস্তুতি না থাকলেও মরে যায়। ফুলের বিছানায়ও মৃত্যু হয়, কাঁটার বিছানাতেও মৃত্যু হয়। রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয়, কুড়ে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়। হাসতে হাসতেও মরে যায়, কাঁদতে কাঁদতেও মরে যায়। মরে না বাপ? তো এই অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা আমাদেরকে কিছুই মনে করায় না। এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত, তো এই কথাটা তো মনে করানো উচিত। আমার মতো জলজ্জান্ত যেই মানুষগুলো পৃথিবীতে ছিল, আজ নাই, আজ আমি তাদের রুহের মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়, সুখে রাখে। এজন্যই তো দোয়া চাইলাম, ঠিক না? তো খুব বেশি দিন নাই যেদিন এর পরবর্তীরা মাহফিলের আয়োজন করবে, সেদিন এই কবরবাসীদের রুহের মাগফিরাতের মধ্যে আমিও অন্তর্ভুক্ত, ঠিক না? আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করছি, কল্পনা করতেছি, প্রত্যেকের কবরবাসীদের কল্পনা করেন। আমার আব্বা কবরে, আমার দাদা দাদি, নানা নানি, মামারা, চাচাদের মধ্যে আছে, আমার কত স্বজন কবরে চলে গেছে। তো আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করলাম। আগামী 30 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছরের ব্যবধানে আমাদেরও তো রুহের মাগফিরাত কামনা করা হবে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, ভাবা উচিত এক মুসলমান হিসাবে কমপক্ষে আমরা যদি কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, তো মনে রাখবে কে? আমি খুব দেরি করব না, আমি খুব সুন্দর কোনো ওয়াজ জানিও না, আমি এক ধরনের ফেরিওয়ালা, এক কথাই বারবার বলি। এই জন্য ভাই এটা ভাবা উচিত, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। কমপক্ষে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে 4টা, আপনারা কল্পনা করে দেখেন, ছেলেরা ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক না? 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমরা কি কারণে নষ্ট হয়ে গেলাম? আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল? বলেন বলেন বাবারা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চেনেন নাই, না রাসূলকে চেনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই? কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেল?
কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা, আমি নামাজ পড়ি নাই, আমি জানতাম নামাজ ফরজ, কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচণ্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচণ্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, কেউ কি তোমারে জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো, তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, তুমি কি কোনোদিন শোনো নাই? কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। জাহান্নামী বলবে, ক্বালু বালা, হ্যাঁ বন্ধু, ফেরেশতা এসেছিল। বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামী বলবে, ফেরেশতা, আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেউকুফ, এগুলো আল্লাহ বলে নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সর্বশেষ জাহান্নামী বলবে, ফেরেশতা, বন্ধু, সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম, বুঝতাম, তাইলে আজকে এই জাহান্নামী হতাম না। হ্যাঁ বাপ, আখিরাত নিশ্চিত। আপনারা যেরকম পড়ালেখা করছেন নওজোয়ান, আমিও পড়ালেখা করছি, আমি সিরা চাবাইছি না, আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। হ্যাঁ বন্ধু, তুমি মনে রাখো, রং তামাশার এই জিন্দিগি জিন্দিগি না। নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না। উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া, এটা কোনো জীবন হইতে পারে না। অসৎ কিছু বন্ধু
শয়তান কিছু বন্ধু, দুষ্ট কিছু অসভ্য, বেনামাজি, বেহায়া এমন কিছু বন্ধুর খপ্পরে পড়ে নিজেকে নষ্ট করে দেওয়া, এটা কশ্চিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোনো যুবকের কাজ হইতে পারে না। এক ওয়াক্ত নামাজ পড়ো না, চরিত্রহীন ছেলেদের সাথে থাকো, যার সাথে থাকো সে সারাদিন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে, ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না। বরং মাতাল ছাড়া, পাগল ছাড়া, তারসিরা ছাড়া আর কেউ হাঁটতে পারে না বেটা। ওই খারাইয়া মতে যে এটা তো মানুষের বাচ্চা না বেটা, হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা। একটা সেজদা দেয় না যেটা, এটা মানুষের বাচ্চা না বেটা। তুই তার লগে চলবি কেন বেটা? তো মুসলমানের বাচ্চা তুমি, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই ছেলে নষ্ট হলি কেন? কি রে বেটা, এটা কি জীবন? সারাদিন চুলেটারে সারাদিন পিছের দিকে ফিরে, পাগল, মাথা খারাপ। সারাদিনের কাম একটা, চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে, এটারে কদুর ফরফর এ ঘুরায়, চুলেটারে ঘুরে। তো তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা ধরাই দিছে যেইতে, এটা কি কাম ধরাই দিল? এটা একটা কাম হইল? আমি যদি এখন এখানে বৈশা ওয়াজ করতে বসে, এই যে টিস্যু বক্স, এটা একবার উড়াইলাম, আবার থুইলাম, আবার উড়াইলাম, আবার থুইলাম, 5 মিনিট পরে শ্রোতা কি বলবে? এই পাগল এনে কি টানছে, এটা এরম করে বলবে না যে আর এটা কি হুজুর, এটা দি টিস্যু উড়ালো এরম করে, শুধু সদবদরে না। তো তুমি এরম করো কা চুলিটারে লইয়া? তুমি চুলিটার তো পিছনের দিকে যায় না, বারবার সামনের দিকে আইয়ালায়, তো এইটারে কাইটা লাও। এটা যেহেতু অসুবিধা হইতেছে তো সুপার গ্লু লাগাও এটাতে, এটাতে রশি দিয়ে বান্ধাও। মানে রুচি, এতটুকু বিবেক থাকা উচিত আমি কি করছি। কি ভাই বলেন না, আমার কথা বলেন। এত আকল যদি না থাকে, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আমাদেরকে মানুষ বানাইলেন কেন? হাইওয়ান বানাইলেন না কেন? জন্তু জানোয়ার বানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সন্তানেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিকির চাই আখিরাত। মুসলমান মানেই হলো আখিরাত। আমাদের জীবন 3 জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই। এক হলো তাওহীদ, 24 ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সুস্থতা অসুস্থতা, ভালো থাকা অসুস্থ, পেরেশানিতে থাকা, আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া, হার হালাতে সর্বাবস্থায় আমার শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ, কাঁদলেও নাকি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি হাসাই, আমি কাঁদাই। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, এই যে কোরআনের আয়াত, তিনি হাসান, তিনি কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আহইয়া ওয়া আমাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সব করনেওয়ালা জাত একজন। এই কথা যদি ভুলে যাই তো জীবনের আর কোনো মূল্য থাকে না। ঈমান হারা, আল্লাহ হারা, তো সর্বহারা। তো কি হারা? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কিছুই পায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দি। দাওয়াত ও তাবলীগের সাথীরা দেখেন না, সারাদিন এ কথা বুঝায়,
ফজর থেকে রাত পর্যন্ত। এই বারবার কথা, এটা সারা মাস, সারা সপ্তাহ, পুরা 40 দিন, পুরা 3 চিল্লা, পুরা 3 দিন, প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার 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 এটা বলে। আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায়, ভাই মখলুক থেকে কিছু হয় না, হয় না, যা হয় তো আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা এতবার কয়কা কলিজার মধ্যে বসাইতে চায়, দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি, আনন্দ, সুখ, দুঃখ, আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহর। যারে সন্তান দিছে তারে আল্লাহ দিছে, যারে দেয় নাই তারে আল্লাহই দেয় না। ঠিক কিনা বলেন না কেন? যার 4টা ছেলে তারে আল্লাহই দিছে, যার 4টা মেয়ে তারে আল্লাহই দিছে, যার 2 ছেলে 2 মেয়ে তারে আল্লাহই দিছে, যার 1 ছেলে 1 মেয়ে তারে আল্লাহই দিছে, দিয়া আবার কবরে নিয়ে গেছে, তাও আল্লাহই করছে। তো একই ঘরে আমার আপন 2 বাগ্নি আছে, জমজ জমজ, একের আপন বাগ্নি, একজনের বাচ্চা কাচ্চা 2 জন, আরেকজনের 1 জন। তো এমন কেন? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে, এমন কেন? সব কার ফয়সালা? মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহকে না হারানো, আল্লাহকে না হারা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর 2 নাম্বার হলো রিসালাত। জীবনের সকল ক্ষেত্রে এই কথা মনে রাখা, আমি মুসলমান, অতএব আমার জিন্দেগির সমস্ত কিছুতে অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবো আমি তার মতো, কাঁদবো আমি তার মতো, হাঁটবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। খানা, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, যান বাহন, ঘর, পরিবার, স্ত্রী, সংসার, বাজার, ব্যবসা, আয়, রোজগার, জীবনের প্রত্যেকটা কদম কদম, জীবনের প্রতিটা পদক্ষেপ আমার পরিচালিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह, कराची हजरत हजरत रहमतुल्लाह अलैह सारा पृथ्वी जागानो এই শের। হজরত বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা অনুপাতে জীবন যদি কেউ চালায়, তো এই পথে নবীজির কদম যেভাবে চলছে এই নকশায় যদি কেউ সামনে চলে, তো সামনে গেলেইতে জান্নাতের রাস্তা মিলে যাবে। আল্লাহ সে মিলাতে হে, আল্লাহর সাথে কেউ যদি মিলতে চায় তো রাস্তা একটাই, সুন্নত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাথরুমে তো আমরা ঢুকি, সেটা বাম পাও দিয়ে ঢুকলে সুন্নাত হয়ে গেল। টয়লেট থেকে তো আমরা বাইর হবই, সেটা একটু খেয়াল করে ডান পাও দিয়া বের হইলে সুন্নাত হয়ে গেল। খানা তো শুরু করি তো ডান হাতে, খানা শুরু করলে নির্দিষ্ট দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছেন পড়লে তো সুন্নাত হয়ে গেল। ঘুম তো আমরা কোনো না কোনো একদিকে কাত হইয়া ঘুমাই, তো সেটা ডান দিকে কাত হয়ে একটু খেয়াল করে ঘুমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয়ে গেল। সুন্নাত খোদার কসম কঠিন কিছু না, আলাদা কিছু না। আমাদের জীবন চলার যে স্বাভাবিকতা, তার ব্যতিক্রম কিছু নবীজির সুন্নত নয়। মনে করেন যদি সুন্নত এমন হইতো যে ঘুমানোর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা 30 মিনিট 2 ঠ্যাং আলগি দিয়ে উপরের দিকে ধরে রাখা, বুঝছেন রাশেদ ভাই? তাইলে না কি হইতো যে আস্তাগফিরুল্লাহ হুজুর এটা একটা কথা কইলেন, সারাটা দিন মেহনত করে আইসি অল্প দূর হইতাম, অন বুঝি ঠ্যাং আলগি দিয়ে থইতাম। দরকার নেই আমনের এমন সুন্নত লই আমনে তাই। আচ্ছা ভাই এমন কিছু তো আপনি তো কোনো না কোনো দিকে কাত হবেনি, তো সেটা ডান দিকে কাত হবে। অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনি তো দাঁত পরিষ্কার করেন, তো সেটা মেসওয়াক দিয়ে করতে বলছে। আর মেসওয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম, কথা বলেন না কেন?
না না, আপনারা ডাক্তারে 2 বার ব্রাশ করতে কইছে, করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেকবার ওযুর সাথে মিসওয়াক করতে বলছে, তো সেটাও করে, সেটাও করে। ওইটা খুব বুঝে ধরল, ব্রাশ কোনোদিন ভুল হয় না, টুথপেস্ট কোনোদিন ভুল হয় না, মিসওয়াকের কথা কোনোদিন মনে পড়ে না। এত বড় বেইনসাফি করলেন কেন? ডাইনিং টেবিল সবাই চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? কথা বলেন না কেন? এটা চিনলেন না কেন? কেন চিনলেন না? মূল কারণ, ওই ভাই কথা বলো না, ভাই এই বাবারা কথা বলো না ওইখানে, আরে বাবা অল্প একটু সময় সবর করো, কথা বলো না বাপ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আর সামনে আগানোর দরকার, এরা বইতো না তো, বসলো তো জায়গা আছে, ওরা সিদ্ধান্তই নিচে দাঁড়াইয়া শুনবে, চাপার দরকার নাই, এমনি জায়গা আছে, ওরা এমনি দাঁড়ায় রয়েছে। এমনি তো অনেক জায়গা এখন আছে, এমনি বসলে সবাই বসতে পারবে। জি চলেন শুনেন, এই জন্য বললাম আমার কথা হলো এই দ্বিতীয় কথা। 1 নাম্বার হলো আমার জীবনের সকল হালাতে, আমার সকল প্রয়োজনে একজন, তিনি কে? আর আমার জিন্দিগির মানুষ মাত্রই, মনে রাখেন, মানুষ মাত্রই অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। মানুষ কারো না কারোর অনুসরণ করেই। এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল, আবার একটা কিছু মাথায় মাথায় দিছে, এটা কোনো না কোনো কারো কাছ থেকে ওনারা মাদ্রাসার ওস্তাদরা দেখছে, সুন্দর লাগছে, তো এখন বাচ্চাদেরকে এভাবে সাজায় দিছে, ঠিক কিনা বলেন? এটা অনুকরণ, এটা অনুকরণ করছে কোনো একটা থেকে। আমরা প্রত্যেকেই অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়। হ্যাঁ, এই যে অনুসরণ, অনুকরণ, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মানুষ তার সৃষ্টিগতভাবেই কাউকে না কাউকে অনুসরণ করেই। তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাইলেই তো উত্তম। আমি যেহেতু সুন্দরের পছন্দই করি, তো সবচেয়ে সুন্দর তো তিনি। আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা পছন্দ করি, তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোনো ডিজাইন, কোনো মডেল, কোনো নিয়ম, কোনো সৌন্দর্য নবীজির সুন্নাতের চাইতে উত্তম অথবা সমান সমান, এ কথা যুক্তিগতভাবে বিজ্ঞানসম্মতভাবে কোথাও প্রমাণিত হয় নাই। যা সুন্নত তাই সর্বশ্রেষ্ঠ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করা সুন্নত বলছেন, করছেন, এরপরে খারাইয়া মতনের যত স্টাইল আবিষ্কার হয়েছে কোনোটাই সুন্দর না। এবার এটা হাই কমোড বানাক আর কমোড মাথার উপরে দাও, কথা বুঝছেন না আপনি রে? এটা অসুন্দর। আপনি সাইয়া দেখেন, যদি বিবেক থাকে তার সিরা না হয় তো সাইয়া দেখেন। এত বড় বেটা, 45 বছর বয়স, স্যুট পরা, কোট পরা, কি সুন্দর জুতা পরা, এত বড় বেটা খারাইয়া মতে, এটা দেখতে তো রীতিমতো একটা আশ্চর্য লাগে। এটা চিড়িয়াখানার জন্তুর মতো মনে হয়, এটা দেখতেই তো অবাক করা মনে হয় যে এটা কি চিড়িয়াখানা। এজন্য যা সুন্নত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাই সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। আর 3 নাম্বার বিষয় হলো আখিরাত। আমাদের জীবনের সমস্ত, আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ বসছি ভাই, জওয়ান কিংবা বৃদ্ধ, ছোট বড়, আমাদের জীবনের সকল কিছু বাধা আখিরাত। আখিরাত যদি আখিরাত আমাদের ফিকিরে না থাকতো, তো আমরা সবাই মিলে চরিত্রহীনতা, অসভ্যতা, দুনিয়া নিয়ে কামরা কামড়ি আরো করতে পারতাম। কিন্তু কেন বিরত রইলাম? আখিরাতের কারণে, ঠিক কিনা বলেন না কেন? মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাচ গান, নোংরামি, এইসব কিছু থেকে কেন বিরত রইলাম? ওই যে আখিরাতে যাইতে হবে। যে হারাম রোজগার কেন করলাম না? সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা। আমি তো প্রায় বলি, আপনারা ইনসাফের সাথে বলেন, আপনারাই বলেন যে আপনার একজন অটো ড্রাইভার যদি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারে, তো বুঝি একজন আলেম এই বেচারা বোঝে না টাকা কেমনি ইনকাম করতে হয়।
কথা বলেন না, এইটা বুঝবে না নাকি? তো বেচারা যে 10,000 টাকা বেতন দিয়ে বছরের পর বছর মাসের পর মাস চলে, উনি বোঝে না। উনি বোঝে না যে 1 লাখ টাকা কিস্তি নিলে এরপরে ব্যবসা করিলে মাসে 15,000 টাকা আসবে। এই বাংলা কথা এটা হুজুরে বোঝে না। না তো এটা না বুঝার কি আছে? সুদের জন্য, কিস্তির জন্য, বাটপারি সিটারির জন্য, অবৈধ উপার্জনের জন্য বুঝি ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? হ্যাঁ কথা, লুঙ্গি ফিন্দিন না বাটফার নাই? কথা বল, নাম দস্তখত করতে পারে না এরকম সিটার নাই? হেঁটে কেমনে সিটার হইল? এইরকম সুদখোর হইতে হইল কেমনে? তাহলে বোঝা গেল বিষয়টা তো এটা না, বরং বিষয় হলো আখেরাত ভুলে যাওয়া। যে আখেরাত ভুলে গেছে, যে কবর ভুলে গেছে, যে সিদ্ধান্ত নিছে এটি কিচ্ছু না, আমার এই নগদ দুনিয়া ভালো থাকা নিয়ে কথা, নগদ দুনিয়া লাভবান হওয়া নিয়ে কথা, নগদ এই দুনিয়া আমি সুখে থাকলেই সুখ হইল, এইটা যার কলিজার মধ্যে ঢুকছে, আখেরাত যে ভুলে গেছে, সে 2 হাতে হালাল হারাম যা মন চায় তাই করতে পারতেছে। কিন্তু যার কলিজার ভিতরে আছে আখেরাত, এই দেখতে দেখতে কয়েকদিনের ব্যবধানে আমাকে মরে যেতে হবে, আমারে কবরে যাইতে হবে, আমারে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে তখন নিজেকে বিরত রাখে গুনাহ থেকে, হারাম রোজগার থেকে, অপেক্ষায় থাকে মালিক 10,000 টাকাই যথেষ্ট, আপনার ঘরের সেজদা করে বিনিময়ে যা থেকে গেল সবটা আখেরাতে জান্নাত থেকে নিয়ে নেন। আমার মনে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেকবার বলছে, মাওলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন, বাকিটা আখেরাত থেকে নিয়েন, জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন, এটা নিয়ে খুব কামড়াকামড়ি করেন না, কাড়াকাড়ি করেন না। আমরা হাদিসের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানেন তো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, হুজরায় ঢুকে দেখছেন নবীজি শোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন নবীজি এরকম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, চাটাইয়ের দাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে, দেহ মুবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। তাহলে বোঝা গেল তোশকও নাই, চাদরও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে, যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে ঘরে, আর পায়ের কাছে কতগুলো ছাতু, যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে আগে বয়স্ক চাচা বাবারা, দেখছেন না যে মানে গমের চাইতেও দুর্বল, হ্যাঁ ছাতু বলতো আর কি, এগুলা পাউডারের মতো, এগুলারে পানি দিয়ে গুল্লা কি খাইতো আগের দিনে মানুষ। এই ছাতু, হাতু কয় আর কি, এই হাতু মানে ছাতু, এইগুলো এই কিছু ছাতু যেগুলা পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে। এই 4টা জিনিস, একটা চাটাই, একটা বালিশ, একটা চামড়া ঝুলানো কোনো প্রাণীর, আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে থাকলেন, চোখের পানি ফেলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমারে কাঁদালো? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না, আপনার এই হালাত, আপনি সাইয়্যিদুর রাসূল, আপনি গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহর, অথচ আপনার এই হালাত, চাটাইয়ের দাগ পড়ে গেছে দেহে, একটা ছোট্ট চামড়ার বালিশ, খেজুরের বালিশ, খাওয়ার জন্য সামান্য একটু ছাতু, আর তো কিছু নাই। অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায়, দুনিয়া তাদের কি পরিমাণ। তো এই ব্যবধান, এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দিগি দেখে আমার চোখের পানি আর বাধা মানছে না। বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না, রাজি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লা রাদিন, আল্লাহর কসম নবী আমি রাজি, আখিরাত থেকেই নেব। সুদখুররে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখুর বাটপার সিটাররে দুনিয়া দিয়ে দিলাম, যাও দুনিয়া ভোগ করো, আমরা আখিরাত থেকে নেব, আমরা আখিরাত থেকে নেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবা আমার,